নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একদম সিম্পল একটা কিন্তু মুখরোচক রেসিপি। সেটা হচ্ছে এখানে দেখুন একটুখানি আছে মাছের তেল, মাছের ডিম। মাছের ডিম একটা ছোট পটকা আছে, তো এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি, একদম ছোট। আর এখানে শুধু নিয়েছি ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো এখানে এই বাটিটা নিয়েছি, বাটিটার মধ্যে আমি সব মিক্স করব। তো এখানে একটা বাটির মধ্যে আমি সব ঢেলে নিয়েছি। এখানে এবার মশলা দিয়ে দেবো, ঘরোয়া মশলা একদমই। দিয়ে দিচ্ছি নুন, অবশ্যই নিজের পছন্দ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ওই হাফ চামচের থেকে কম সব দিচ্ছি। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে তো ধনেপাতা আমি দিয়েছি, তারপরে গরম মশলা দিচ্ছি। এখন গরম মশলাও দিলাম ওরকমই। আর হ্যাঁ বন্ধুরা, এটা আজকে করবো একটা স্পেশাল জিনিস দিয়ে, সেটা হচ্ছে এই যে দেখুন বাঁধাকপির সরি, এত গলার প্রবলেম হচ্ছে বন্ধুরা, কি বলবো। তো এই বাঁধাকপির যে পাতাগুলো, আমার কাছে ছোট বাঁধাকপি ছিল, এই যে পাতাগুলো দেখুন আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি বাটির মতো সাইজে দেখতে। এগুলো হালকা একটু বয়েল করতে বসিয়েছি, কিছুক্ষণ গরম জলে থাক। গরম জলে আছে, ফুটিয়ে নিয়েছি একটু, কিছুক্ষণ গরম জলে থাক, আরও নরম হয়ে যাবে। ততক্ষণে আমি এটাকে ম্যারিনেট করে নিই। এখানে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের ডিমটাকে, সাথে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো বেসন। বেসন যতটা লাগবে, মানে এতে খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই, একটু আঠালো ভাব আসার জন্য একটুখানি আমি বেসন এখানে ব্যবহার করছি। কেউ চাইলে কিন্তু এখানে ডাল বেটেও দিতে পারেন। তো এবারে আমি এটাকে পুরোটাই খুব সুন্দর করে মেখে নেব। এই যে দেখুন, যে এখানে দেখুন বন্ধুরা, এগুলো একটু হালকা করে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি, বের করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে এটাকে ম্যারিনেট করে রেখেছি, ঠিক 5 মিনিট মতো হয়েছে। কারণ পাতাগুলোকে একটু ঠান্ডা করতে হতো, কারণ হাতে ধরতে পারবো না এরকম। এই যে দেখুন, আমি কিন্তু এখানে খুব বেশি বেসন দিইনি। ওদিকে কড়াইতে হালকা করে তেল দিয়ে দিয়েছি। তো আজকে আমি এর মধ্যে এটা পুর ভরবো, ভরে এটাকে ফ্রাই করব হালকা করে। এই যে দেখুন, আর আমার যেহেতু পাতাগুলো একদম ছোট ছোট, তাই নিজের পছন্দ মতো যতটা লাগবে সেরকম করে দিয়ে কিন্তু ভাজতে পারেন। এই যে দেখুন, আমার কিন্তু এক সাইড ভালো করে মোড়াই হয়নি। এই যে দেখুন, এবার এরকম করে করেই আমি যে কটা পারবো ভেজে নেব। এই যে দেখুন, চলুন আর একটা করে দেখিয়ে দিই, কারণ এক হাতে করছি, আমি ভালো করে মুড়তেও পারছি না। 2 হাতে হলে একটু ভালো করে ধরে ধরে মুড়তে পারতাম। আপনারা কিন্তু এটাকে ফ্রাই করে, মানে কোনো রকমের রেসিপি করতে পারেন, ঝোল ঝাল যে কোনো কষা রেসিপি করতে পারেন। এই যে দেখুন, আমি এক হাতে ধরতে পারছি না, আর একটা করছি। এখানে দেখুন বন্ধুরা, গ্যাসটাকে একদম কিন্তু লো করে দিয়েছি। আর এই যে দেখুন, এখানে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে, মানে যতটা পেরেছি মুড়ে দিয়েছি। বড় পাতা যেহেতু নয়, তাই এই যে দেখুন, এগুলো হালকা করে একটা ফ্রাই হয়ে গেছে। এটা কিন্তু আর বেরোবে না, যেহেতু মাছের ডিম শক্ত হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর ফ্রাই হচ্ছে। এটা কিন্তু অবশ্যই গ্যাসটাকে কমিয়ে হালকা হাতে এটাকে ভাজতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু 4 পিস প্রথমে দিয়েছিলাম, 4 পিস কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আর কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন, একদম কিন্তু পারফেক্ট একটা সুন্দরভাবে, মানে একদম টেস্টি, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে।
তো আমি এখানে 4 পিস তুলে নিচ্ছি, আর বাকি যে 3 পিস বাকি ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আপনারা কিন্তু, আমি আজকে এটা ডাল ভাত দিয়ে খাবো, আপনারা কিন্তু চাইলে এটাকে একটা কোনো রকমের কারি বানাতে পারেন। তো টাটা বন্ধুরা।